সকাল সবাইকে নমস্কার। সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। আজকে জুন মাসের 6 তারিখ, আজকে হয়েছে আমার ভাইয়ের জন্মদিন। তো চলুন আজকে আমার ভাইয়ের জন্মদিনটা আমি কিভাবে পালন করলাম পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে যাব আমরা উমানন্দ মন্দিরে। গতবার ওর জন্মদিনের দিন গেছিলাম মা কামাখ্যা মন্দিরে, আর আজকে যাব উমানন্দ মন্দিরে। তো সব কিছু ছেড়ে সকাল সকাল উঠে পড়েছি, 4:30 বাজে এখন ভোরবেলা। উঠে তারপর ঘরের সমস্ত কাজ শেষ করে স্নান পুজো দিয়ে তারপর এই যে এখন বাজে 9টা, ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর ঘর থেকে ফেরিঘাট পর্যন্ত বানিকা বাবার সাথেই গেলাম। বানিকা বাবা এখানে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে ও দোকানে। যাচ্ছি আমি, ভাই আর বানিকা, আমরা যাব তিনজনেই উমানন্দ মন্দিরে। আর বানিকা বাবা এখান থেকে চলে গেছে ও দোকানে। আবার আমরা আসবো যখন, তখন ও আমাদেরকে নিতে আসবে। তো চলুন আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো এই যে বসে পড়েছি আমরা এখানে। ফেরিঘাটে যে যাব তার জন্য যেই টিকিটটা লাগবে সেই টিকিট কাউন্টারের ভিতরে ঢুকে আমি আর বানিকাও বসে আছি। আর এদিকে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও টিকিট কাটছে। তো অনেক লম্বা লাইন ছিল, টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। তো এই যে ঘাটটা, এই ঘাটটা এখন নতুন করে বানানো হয়েছে। আর এটা হয়েছে গভর্নমেন্টের। এটা এই এই এখান থেকে যে আমরা ফেরিতে যাব, ওই ফেরিতে একটু টাকাটা কম লাগে। আর যেহেতু গভর্নমেন্টের, তবে টাকা লাগে, 100 টাকা লাগে, আসা যাওয়ার ভাড়া একসাথেই কাটা হয়েছে। আর আরেকদিকে যেদিকে আমরা গতবার গেছিলাম ওইটা ছিল প্রাইভেট, ওইখানে ছিল আপনার 100 টাকা একজনের। তো এখানে 50 টাকার ডিফারেন্সে। তো যাই হোক, আমরা এই ফেরিতে আমরা কাটলাম। আর এই জায়গাটা দেখারও ইচ্ছা ছিল। তো যাই হোক, এখানের থেকে আমরা টিকিটটা কেটে নিলাম। তারপর আমরা এসে এখানে দেখছি এত সুন্দর জায়গাটা। তো ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম। আর আমরা আস্তে আস্তে প্রায় 3 মিনিটে দেরি হয়ে গেছিলো। আর ওই 3 মিনিটের মধ্যেই আমাদের যে ফেরিটাতে যাওয়ার কথা ছিল সেই ফেরিটা চলে গেছে। তারপর আমরা এখানে 1 ঘন্টা অপেক্ষা করার পর এই যে আমাদের দ্বিতীয় ফেরিটা চলে এসেছে। এখন আমরা যাব, এই ফেরিতে উঠে পড়েছি। আর এই যে ফেরিতে উঠে আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা ভেতরে বসবো না, তো ভাই বলছিল অনেক গরম, দিদি তোরা গিয়ে ভাই ভেতরে বস। তারপর আমরা ভাবলাম, আমি আর বানিকা দুইজনই ভাবলাম না, এখানের থেকেই দাঁড়িয়ে আমরা ফটো উঠবো, ভিডিও করব। ওই জন্য আর আমরা গিয়ে ভিতরে বসলাম না। আর এই যে দেখুন, একজন মাসির কোলে খুব সুন্দর ওনার গোপাল সোনাকে নিয়ে উনি যাচ্ছেন। তো উমানন্দ মন্দিরে গোপাল সোনাটার সাথে একটু দেখা করে নিলাম। তারপর আমরা উঠে পড়েছি আর ফেরিও ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি উমানন্দ মন্দিরে। তো এখান থেকেই উমানন্দ মন্দির যেতে প্রায় আমাদের 10 মিনিটের মতন লাগবে ফেরিতে। আর মোটামুটি আমরা অনেকটা কাছে এসে পড়েছি। আর ওই যে রূপে করেও যাচ্ছেন এই পার থেকে ওই পার। রূপে আমার ওঠা হয়নি এখনও, রূপে ওঠার আমার ইচ্ছা আছে, তবে একটু ভয় পাই। আর এই যে এখন বর্ষাকাল, তো ব্রহ্মপুত্র নদীটার অবস্থাটা দেখুন, এত জল বেড়ে গেছে নদীতে। আর এই যে দেখুন জলের এই স্রোতটা এত বেশি, যার জন্য আমার একটু ভয়ও করছিল। তো যাই হোক, আমরা মোটামুটি উমানন্দ দ্বীপের কাছাকাছি চলে এসেছি। উমানন্দ মন্দিরটাতে একটা দ্বীপের উপরে, ওই জন্যই এতটা ভালো লাগে। আমি গতবারও এসেছিলাম, আমার এক মাসি এসে থেকেছিল, আপনাদের হয়তো মনে আছে, ওকে নিয়ে গেছিলাম। তখন আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন এত নদীতে জল ছিল না। আর এখন তো এসেছি আমরা পুরো বর্ষাকালে, ওই জন্য নদীতেও জল বেশি। তা যাই হোক, আমরা এসে পৌঁছিয়ে গেছি এই পার থেকে ওই পারে। আর এই যে ফেরি দাঁড়িয়ে গেল, তারপর আমরা একে একে নেমে পড়লাম ফেরি থেকে। এখন আমরা এখান থেকে ঘাটটা পার হয়েই সিধা আমরা চলে যাব মন্দিরে। তো এই যে ঘাটের এই জায়গাটা, গতবার যখন এসেছিলাম এখান পর্যন্ত একদম শুকা ছিল। আর আমরা এখানে অনেক পাথর ছিল, বসে অনেক ফটো তুলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম। হয়তো আপনাদেরও খেয়াল আছে, যারা আমার আগের ভিডিও দেখেছেন নিশ্চয় জানেন আমি এখানে বসে বসে অনেক ফটো তুলেছিলাম। তো যাই হোক, আমরা আজকে এসেছি, অনেক ভরা ছিল, ব্রহ্মপুত্র নদী যেহেতু ভর্তি, তো জলটাও অনেক বেশি। তো কথা বলতে বলতে মোটামুটি দেখুন আমি উঠে গেলাম পাহাড়ে। তো এই যে এখানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা এক দোকানে আমাদের পায়ের জুতোগুলো খুলে রেখে দিলাম। তারপর হাত মুখ ধুয়ে এখান থেকে পূজার ফুল আর নারিকেল সব কিছু কিনে নিলাম, ধূপকাঠি প্রদীপ সব কিনে
নিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি মেন মন্দিরে। তো এই যে আরও একটু সিঁড়ি উঠে তারপর মেন মন্দিরে, তো এই যে গেট পর্যন্ত চলে এসেছি। আর ওই যে দেখুন বানিকার ওর মামা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করছে। তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। প্রথমে এসে এই যে হাতের ডান দিকেই গণেশ মন্দির, গণেশ মন্দিরে একটু প্রণাম করে নিলাম। তারপর আমরা যেহেতু আজকে ভেতরে গিয়ে দর্শন করব, ওই জন্য আমরা লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে গেছি। আর আমরা যেই লাইনের পিছনে দাঁড়িয়েছি ওই লাইনটা না হলে 150 থেকে 200 মতন লোকের পিছনেই আমরা দাঁড়িয়েছি। অনেক লম্বা লাইন ছিল, আরও কি জানি বেশি হবে, ভেতরেও লোক আছে। প্রায় 400-500 লোকের পিছনে হয়তো আমরা দাঁড়িয়েছি। আর একেবারেই গেটের মুখটার থেকে আমরা লাইন দেওয়া শুরু করেছিলাম। আর অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতন আমরা লাইন দিয়েছি। তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। আর আমরা লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে এদিকে আবার ভোগও হয়ে গেছিলো। আর এই যে ভোগের আরতি চলছে এখন। অনেকক্ষণ থেকে আমরা লাইনে, এখন আমরা ঢুকে পড়েছিলাম। আর তখনই মন্দিরের ভিতরে ঢোকাতেই তখনই ভোগ আরতির এই যে গান হচ্ছে। তারপর আধা ঘন্টার জন্য মন্দির বন্ধ ছিল, আর এখন আধা ঘন্টা পরে এই যে মন্দির খুলে দেওয়া হয়েছে। আমরাও আস্তে আস্তে করে ভেতরে যাচ্ছি। ঠাকুরকে এখানে আমরা পুজো দিয়ে দিব। আর বলা হয়নি উমানন্দ মন্দিরের ভেতরে উনি হয়েছেন শিব বাবা। তো শিব বাবার পূজা দিয়ে দিলাম। আর এখানে একদম ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছি। তো মেন মন্দিরটা দেখাইনি। তো যাই হোক, পুজো করে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 2.5 ঘন্টা লাইন ধরে আমরা দাঁড়িয়ে এখানে অনেক রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। অনেকক্ষণ থেকে তো লাইনে দাঁড়ানো, আর শরীর চলছিল না। তারপর ছিলাম উপাস সারাদিনের। মোটামুটি এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে নিলাম। তারপর ভাগ্যর ফল যে সবাই প্রসাদ পেয়ে গেছে, আর আমাদের সময় দেখলাম প্রসাদ শেষ হয়ে গেছে। তো ভাই এসে বললো প্রসাদ তো নাই দিদি, চল আমরা নিচে গিয়ে কিছু খেয়ে নিব। তারপর ভাগ্য ওই যে বলে না, হঠাৎই দেখলাম যে প্রসাদের বালতি আবার এসেছে। 1 বালতি প্রসাদ এর থেকে অল্প অল্প করে সবাইকে দিয়েছে। আর ওই যে দেখুন কথা বলতে বলতে দেখি মাথার উপর দিয়ে একটা রূপ যাচ্ছে। তো এখানে ভাই দেখলো, দেখে একটু ভিডিও করলো। এই রূপগুলো দেখতে এত ভালো লাগে, কিন্তু উঠতে গেলে তো ভয় লাগবে। চারিদিকটাই থাকে কাচের দরজা, আর ওই জন্য দেখতে একটু ভয় লাগে। তো চলুন, ওই দিকটায় খিচুড়ি দিচ্ছে। তো খিচুড়ি নিতে গিয়ে দেখলাম পাতাও শেষ হয়ে গেছে। আর একটা প্লেটকেই 4 জনে ভাগ করে নিয়েছে আধা আধা করে। তারপর ভাই আর বানিকা নিয়ে নিল প্রসাদ, ওরা দুজন খাচ্ছিল। আর আমি আমার প্রসাদটা খাইনি। আমার প্রসাদটা আমি নিয়ে যাচ্ছি বানিকার বাবার জন্য। ও তো এখানে অপেক্ষা করে বসে আছে আমরা কখন আসবো আর কখন প্রসাদ নিয়ে আসবো। তো আমরা আরও 1-1.5 ঘন্টা মন্দিরে থাকলাম, একটু বসলাম। তারপর প্রসাদ নিয়ে এখন প্রায় 2:30টার উপরে বাজে। এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের থেকে। আমরা ঘরে যাব, আর ঘরে যেতে তো আবারও আমরা ফেরিতে যাব। আর ওই যে দেখুন ওই ফেরিটা চলে এসেছে, এই ফেরিতে করে আমরা আবারও যাব ঘরে। তো নেমে পড়েছি আমরা মন্দিরের ওই পাহাড় থেকে। নিচে নেমেই আমাদের ফেরি। তো আমরা এখানে একটু সময় দাঁড়ালাম, দাঁড়িয়ে ওই যে ভাই একটু ভিডিওগুলো দেখছিল, সব ফটো টটোগুলো কেমন হয়েছে। তারপর আমরা এই যে একে একে করে আমরা আবারও ফেরিতে উঠে গেছি। আর এখন আমাদের ফেরি, যে আমরা যেই ফেরিতে যাব ওইটা হয়েছে, আমরা প্রথমেই যেতে সময় নিচে গেছিলাম দাঁড়িয়ে। এখন আমাদেরকে ওনারা নিজের থেকেই বললেন উপরে যদি যেতে চাও যাও, উপরে গিয়ে বসতে পারো। তো ফেরিটা ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি। আর এত সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। তো এখানেই আমরা বসবো। আর একেবারে সামনে এসে আমরা সিট পেয়েছি। আর এত ভালো লাগছে, দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা বসে পড়েছি। আর এই যে দেখুন ফেরির উপরে এত বেশি লোকজন নাই। আর এখান থেকে দেখতে ব্রহ্মপুত্র নদটা যা ভালো লাগছিল কি বলবো। এই যে ভাই বানিকা আর পেছনে বসেছি আমি। আর বানিকাকে বলছিলাম একটু সরে বসতে, কিন্তু মেয়ের সাহস দেখুন না, একেবারেই সামনে বসেছে। ওর আবার ভয় ডর কিছুই নেই। ও আবার খুব ভালো পেয়েছিল। ভাইয়ের 2টা মোবাইল, ওই জন্য একটা মোবাইল ওর হাতে দিয়ে দিয়েছিল। ও ওর মতো করে ফটো তুলছিল, ভিডিও করছিল। আর এদিকে আমার ফোনটা তো আমার হাতে আছে। আর ভাইও তো ওর আইফোন দিয়ে অনেক ভিডিও করলো। তো চলুন এইভাবে করেই আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। তো আমাদের ফেরি ছেড়ে দিয়েছে। আর এখান থেকে যেতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন লাগবে। যেতে সময় একটু সময় লেগেছিলো, আর আসার সময় দেখলাম তাড়াতাড়ি এসে পড়েছি।
তো এই যে আমরা এদিকে ফেরি ছেড়ে দিয়েছে, কথা বলছি, আর ভাইও এদিকে ড্রাইভারের সাথে বসে বসে কী জানি কী কথা বলছে। তারপর এদিকে আমরা মোটামুটি কাছে চলে এসেছি। আর এখান থেকে ওই যে ওই পাটটা দেখা যাচ্ছে ওইটা হয়েছে নর্থ গুয়াহাটি। তো গতবার গেছিলাম নর্থ গুয়াহাটিতেও, নর্থ গুয়াহাটিটাও ঘুরে এসেছি, খুবই ভালো লেগেছিলো। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হয়েছে শুক্লেশ্বর ঘাট। এই ঘাটের থেকে গতবার আমরা যখন গেছিলাম এই ঘাটের থেকেই আমরা ওই যে জাহাজগুলো রাখা মানে ফেরিগুলো, ওই ফেরিতে করেই আমরা গেছিলাম গতবার। এবার আমরা ওই যে ওই সাইডে যে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এবার যেতে সময় গেছিলাম, ওইটা হয়েছে গভর্নমেন্টের করা। আর এই দিকটা যেটা দেখালাম বশিষ্ঠর শুক্লেশ্বর ঘাট, ওই শুক্লেশ্বর ঘাটে থেকে আমরা যেতে সময় যাইনি, এখন আসার সময় এখানেই নামবো। তো চলুন আমরা চলে এসেছি এখানে শুক্লেশ্বর ঘাটে। আর শুক্লেশ্বর ঘাটের থেকে ভানিকার বাবার দোকানটা বেশি দূর নয়, ও চলে আসবে, ওকে ফোন করে দিয়েছি, ও আসছে। আর এই যে শুক্লেশ্বর ঘাটে এসে আমরা নেমে এদিকে চলে আসলাম। তারপর অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 3টা বাজে। তো ভাই বলল চলো আজকে আমরা বাইরেই একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই যে ঢুকে পড়েছি আমরা একটা হোটেলে ঢুকে তারপর আমরা দুপুরে আর অন্য কিছু না, খুব খিদেও পেয়েছে, আমরা ভাত নিয়েছিলাম নিরামিষ থালি। এদিকে বানিকার বাবা, আমি আর এদিকে ভাই, আমরা 4জন বসে পড়েছি। আর এই যে নিরামিষ থালি একটা অর্ডার করা হয়েছিল। আর নিরামিষ থালিটাতে এত আইটেম ছিল কি বলবো, কত কিছু তো আমরা মানাই করে দিয়েছিলাম দিতে। তো ওরা প্রথমে থালিতে দিয়েছিল এই যে ঝুরঝুরে আলু ভাজি, ডাল দিয়েছিল, সয়াবিন পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি, আর এদিকে দিয়েছিল লাউ দিয়ে কিছু একটা তরকারি, তারপর দিল শসা, আর তারপর দিল শীতলের চাটনি, পাঁপড় ভাজি। তো এই পর্যন্ত আমরা নিয়েছিলাম, আরও ওদের অনেক কিছু আইটেম ছিল নিরামিষ থালিতে। তো আমরা ওইসব নিতে মানা করে দিয়েছিলাম, কারণ আমরা এখানে ইলিশ মাছ, বোয়াল মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা আমরা অর্ডার করেছিলাম, সাথে চিকেন অর্ডার করেছিলাম। তো যে যার মতো এইভাবে করে আমরা খেয়েছি, ওই জন্য আমরা নিরামিষ থালির যা আরও আইটেম ছিল সব কিছু আমরা না করেছি। তারপর আমরা সুন্দর করে সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘরে এসে ছোট্ট একটা কেক এনে ভাইয়ের জন্মদিনের আজকে একটা কেক কাটা হলো। এই করে দিনটা আজকে পার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয় জানাবে।